হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাবো অল্প উপকরণ দিয়ে কিভাবে অল্প সময়ের মধ্যে বিফ তেহারি রান্না করা যায়। এই জন্য আমি নিয়েছি এখানে 1.5 কেজি বিফ। তার সাথে আমি আদা বাটা, রসুন বাটা এবং পেঁয়াজ, মরিচের গুঁড়া দিয়ে ম্যারিনেট করে রেখেছি। সেই ম্যারিনেটের মাংসটাই আমি এখানে বসালাম। মাংসটা সিদ্ধ হতে থাকবে, এর মধ্যে আমি কি কি মশলা দিব সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। চেষ্টা করবেন মাংসটা একেবারেই ফ্রেশ নেওয়ার জন্য। এখানে আমি তেজপাতা, 3টা এলাচি আর সামান্য দারচিনি অ্যাড তেহারি মশলা দিব। এখন মাংসটা সিদ্ধ হওয়ার জন্য সময় দিতে হবে। এরই মধ্যে আমি তেহারির মশলাটা দিয়ে দিব। আমি অর্ধেক তেহারির মশলা আমি ম্যারিনেটের সময় দিব, তারপর বাকিটা আমি বিরাট তেহারির উপরে দিব। এখন আমি সরিষার তেলের মধ্যে ছোট ছোট আস্ত আলু ভেজে নিচ্ছি। এতে করে আলুটা খেতেও টেস্টি হবে। তেহারিটা আমি সরিষার তেল দিয়েই করব, এই জন্য আলুটাও আমি সরিষার তেলেই ভেজে নিয়েছি। এর মধ্যে আমি একটু লবণ আর মরিচের গুঁড়ো দিয়ে দিব। তারপর আলুটা ভালো করে ভাজা করে নেড়ে চেড়ে আলুটা গোল্ডেন ব্রাউন করে নিতে হবে। মাংস প্রায় সিদ্ধ হয়ে যাচ্ছে। আপনারা চাইলে এর মধ্যে টক দইও দিতে পারেন। যেহেতু টক দই আমি ইউজ করছি না, সেহেতু আমি গুঁড়া দুধ আর লেবুর রস ইউজ করতেছি। দেখতে পাচ্ছেন মাংসটা আমার অলরেডি সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি মাংসটা তুলে নিচ্ছি। আগে থেকে ধুয়ে রাখা চাল পানি ঝরিয়ে চালটা আমি ওই মশলার মধ্যে এখন দিয়ে দিচ্ছি। পরিমাণটা আমি এখানে 1 কেজি চালের জন্য 1.5 কেজি সলিড মাংস ইউজ করেছি। চালটা ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি পরিমাণ মতো পানি অ্যাড করে দিব। চেষ্টা করবেন গরম পানি দেওয়ার জন্য, এতে করে তেহারিটা খুব ঝরঝরা হবে। কিছুক্ষণ ঢেকে রাখবো। আমার আগে থেকে রান্না করা মাংসটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। যখন চালটা প্রায় 50% সিদ্ধ হয়ে আসবে, তারপর দিয়ে দিচ্ছি মটরশুঁটি। এখানে আপনারা চাইলে মটরশুঁটি দিতেও পারেন, নাও দিতে পারেন, সেটা আপনাদের অপশনাল।
আমার টেস্ট অনুযায়ী আমি দিয়েছি আগে থেকে ভেজে রাখা আলুগুলো। আর অর্ধেকটা বিরিয়ানির তেহারির মশলা আমি দিয়েছিলাম মাংসের ভিতরে, আর বাকি অর্ধেকটা তেহারির মশলা আমি এখন অ্যাড করে দিচ্ছি। আর 10টা কাঁচামরিচ, আপনারা যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী ঝালটা আপনারা অ্যাড করতে পারেন। আমি এখানে 7-8টা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। কাঁচামরিচের ফ্লেভারটা তেহারি, বিরিয়ানি বা পোলাও যাই করে এর সাথে খুব ভালো যায়। আমি অ্যাড করছি কেওড়ার জল। এতে করে গন্ধটা খুব সুন্দর ভালো হয়। আর একটু টেস্ট বাড়ানোর জন্য আপনারা চাইলে ঘি দিতে পারেন। আমি উপর থেকে 2-3 টেবিল চামচ ঘি ছিটিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছেন আমার তেহারি রেডি। এরকম সালাদের সাথে পরিবেশন করবেন, খেতে দুর্দান্ত হয়েছে। এই হচ্ছে আমার তেহারির ফাইনাল লুক। আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে ঝরঝরে তেহারি। মাংসটাও খুব সুন্দর সিদ্ধ হয়েছে আর খেতেও দুর্দান্ত হয়েছে। আজকের ভিডিও আমার এ পর্যন্তই। দেখা হবে পরের কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।